অন্যদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। একথা সে কথা ভাবতে ভাবতে রাতের আধার কালিমা মুছে চুলের বার্ধক্য ভার কাঁধে নিয়ে ধীর পায়ে অতি সন্তর্পণে আসে ভোর। এখন ভোর মানেই নতুন দিনের আগমন বার্তা নয়, গতদিনের একঘেয়ে বিরক্তিকর কাটতে না যাওয়া অথচ থেমে থাকে না বলে কেটে যাওয়া সময়ের পুনরাবৃত্তি। ঘরোয়া পরিবেশে সমবয়সীদের সঙ্গে দিন একরকম কেটে যায়, কিন্তু সন্ধ্যাটা বাংলা সিরিয়ালের মতন বড় ধীর গতি। যাবজ্জীবন সাজা খাটা আসামি যেমন করে জেলের কালকুঠুরিতেই মানিয়ে নেয় জীবন, বানিয়ে নেয় ঘরবাড়ি, ঠিক তেমন করে না হলেও আমৃত্যু থাকার জন্য সন্ধানীর জায়গাটা বেশ ভালো। জেল যদিও এখন সংশোধনাগার, কিন্তু এখানে সে সুযোগ নেই। পয়সা দিয়ে থাকি খাই, কারো গুমোর গরম বা দেমাকের ধার ধারতে হয় না, শুনতে হয় না মুখ ছামটা। যেদিন এখানে প্রথম ছোট ছেলে আর মেয়ে সঙ্গে এসে রেখে গেল, সেদিন সারাদিন কি কান্নাই না কেঁদেছেন তিনি। বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যাওয়ার সময় মেয়েরা যেমন কাঁদে, তার থেকেও তীব্র ছিল সে যন্ত্রণা। শুধু সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা নয়, নিজেকে হারানোর যন্ত্রণা, নিজের পরিচয় হারিয়ে যাওয়ার যন্ত্রণা, স্বামীর ভিটেটুকু হারানোর যন্ত্রণা, তার থেকেও বড় স্মৃতিগুলো ছেড়ে যাওয়ার যন্ত্রণা। ওই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে ছেলে মেয়ে নাতি নাতনি, স্বামী শ্বশুর শাশুড়ির স্মৃতির পাহাড়। নিজের কত গোপন কথা সঙ্গোপনে লুকোনো আছে ওই বাড়ির দেওয়ালের খাঁজে খাঁজে, তার ইয়ত্তা নেই। বাড়িটার কথা ভাবলে মনটা বড় খারাপ হয়ে যায়। বাড়িটা কি এখনো আছে, নাকি স্মৃতি জমিয়ে রাখা দেওয়ালের ইটগুলো মিশেছে নতুন রাস্তা কিংবা পুকুর ভরাটের কাজে? তিন পুরুষের স্মৃতির সমাধির উপর টানা মেরেছে বহুতল, কিছুই জানেন না তিনি। ছেলেমেয়েরা কথা দিয়েছিল রোজ ফোন করবে, মাঝে মাঝে দেখা করতে আসবে, তাকেও বেড়াতে নিয়ে যাবে তাদের কাছে। রাজনৈতিক দলের নেতাদের মতন ভোট ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় এসে কত কথাই তো দেয়, ভোট মিটে গেলে মনে রাখার দায় নেই। পৃথিবীতে কথাই একমাত্র জিনিস যাকে অকাতরে শুধু দেওয়া যায়। সেদিনের পর 6 মাস হয়ে গেল, কেউ কথা রাখেনি, কেউ আসেনি। আবাসিকদের সুবিধার জন্য অফিসের একটা ফোনে রিসিভার রাখা আছে দোতলার বারান্দায়। প্রথম দিকে মাঝে মাঝে ফোন আসতো, এখন কমে গেছে। গত 1.5 মাস কোনো ফোন আসেনি। ফোনটা বাজলেই তিনি কান খাড়া করে থাকেন এই ভেবে যে এই বোধহয় অফিসের কেয়ারটেকার ছেলেটি হাঁক দেয়, সুরিতা দেবী আপনার ফোন। ফোন আসে, হাঁক আসে না। ফোনের রিং বাজলেই বুকের ভিতরটাও বেজে ওঠে। সদানন্দ ফোনটা তুলল, তারপরেই হাঁক দিল, সুলতাদি কলকাতা থেকে আপনার ফোন। ছোট ছেলে তাহলে ফোন করেছে। চোখে মুখে চরম তৃপ্তির অনুভূতি নিয়ে তিনি দ্রুত তার সামনে থাকা রিসিভার তুলে নিলেন। ওপাশ থেকে ভেসে এলো, মা বিজয়ের প্রণাম নিও। আজ তোমার কাছেই যাবো ভেবেছিলাম, কিন্তু খুব ক্লান্ত, কালকেই ফিরেছি। এই মাত্র খবর পেলাম তোমার বৌমার দিদির শরীরটা খারাপ, তাই আমরা সোনারপুর যাচ্ছি, রাতেই ফিরব। কাল থেকে আবার অফিস জয়েন করতে হবে। ছেলেকে অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারলেন না। ছেলে এত তাড়াতাড়ি কথাগুলো বলে গেল, শুধু জিজ্ঞাসা করলেন, বৌমা কেমন আছে? ভালো। আর আমার মণি? আদা উপরে তিনি নাতনিকে ডাকেন মণি বলে। সেও ভালো আছে, ও ঘরে জামা পড়ছে। বরুণ সেনগুপ্ত।